হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। যেটা ভিডিও প্রিভিউ দেখতে পারলেন আপনারা, ট্রেন্ডিং ইফেক্ট ভিডিও। এই ধরনের ভিডিও তৈরি করতে চান যদি, তাহলে আপনাদেরকে এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। এই ধরনের ভিডিও আপনি অবশ্যই তৈরি করতে পারবেন, 100% এই ধরনের ভিডিওটা তৈরি করতে পারবেন। এই ভিডিওতে কোনো স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখতে থাকুন। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন এসে থাকেন, তো অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন ভিডিওটাকে স্টার্ট। কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর এমন একটা ইন্টারফেস আসবে যেখানে লেখা থাকবে ক্রিয়েট নিউ ক্লিক করে অ্যাসপেক্ট রেডিও থেকে যে কোনো একটাতে আপনি সিলেক্ট করে নিতে পারেন। তো আমি প্রথমটাতে সিলেক্ট করে নেক্সটে ক্লিক করে দিলাম। তো তারপর আমি ইমেজ থেকে ব্যাকগ্রাউন্ড কালো ব্যাকগ্রাউন্ড একটা নিয়ে নিলাম। তারপর আপনি এটা যতটুকু দরকার, আপনি যতটুকু ভিডিও বানাবেন তো ততটুকু আপনি সিলেক্ট করে নিতে পারেন। তো আমি আপনাদেরকে বোঝানোর জন্য একটি লাইন আপনি বোঝাবো। তো আমি ছোটো করে সিলেক্ট করে নিলাম। তারপর আপনি এখানে লেয়ার ক্লিক করবেন, লেয়ার ক্লিক করার পর টেক্সটে ক্লিক করবেন, টেক্সটে ক্লিক করার পর এখানে আপনি কিছু লিখবেন। তো আমি এখানে লিখে দিলাম পাগলি। তারপর ওকে ক্লিক করবেন। তারপর আপনি টেক্সটটা বড় করে নেবেন। তারপর আপনার যদি স্টাইলিশ ফন্ট থাকে তাহলে ডাবল এতে ক্লিক করুন, এতে ক্লিক করে আপনি স্টাইলিশ ফন্টটা দিয়ে দেবেন। যদি আপনার বাংলা স্টাইলিশ ফন্ট না থাকে তাহলে আমার ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে বাংলা স্টাইলিশ ফন্ট কাইনমাস্টারে কেমনভাবে অ্যাড করতে হয় সেটা আপনি দেখলে অবশ্যই কাইনমাস্টারে বাংলা স্টাইলিশ ফন্ট অ্যাড করতে পারবেন। তারপর আপনি আবার লেয়ার ক্লিক করবেন, লেয়ার ক্লিক করে এই ইফেক্ট এফএক্সে ক্লিক করবেন। এখানে আপনি স্পাইরাল ব্লার দেখতে পাচ্ছেন। স্পাইরাল ব্লার এটা মানে কাইনমাস্টার থেকে ডাউনলোড করতে হয় ইফেক্টটা। তো আপনি কাইনমাস্টার থেকে ডাউনলোড করতে তো পারবেনই, তো কাইনমাস্টার থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো স্পাইরাল ব্লার এটা সিলেক্ট করে নিয়ে এটা আপনি বড় করে দেবেন, টান দিয়ে বড় করে নিয়ে আপনি তারপর আপনি স্পাইরাল ব্লারে ক্লিক করে সিলেক্ট করে সেটিংয়ে যাবেন। সেটিংয়ে গিয়ে আপনি এটা প্রথমটাতে 9 রাখবেন, দ্বিতীয়টাতে 1 রাখবেন, তৃতীয়টাতে 53 রাখবেন, 53 আর চতুর্থটাতে 70 রাখবেন। 70 রাখলে পারফেক্ট হয়ে যাবে, 70 রাখবেন। আর তারপরটা 1 রাখবেন, তারপরটা কোয়ালিটি 10 রাখবেন। তারপরটা জুম আউট 0 করে দিবেন। 0 করার পর তারপরে আলফাতে চলে যাবেন। আলফাতে চলে যাওয়ার পর আপনি সাইজটা কমিয়ে নেবেন, 45 50 এমন দিয়ে দিলে চলবে, এমন দিয়ে দিলে চলবে। তো তারপর আপনি এখান থেকে আপনি লেয়ার যাবেন, তারপর হ্যান্ড রাইটিংয়ে চলে যাবেন। তারপর আপনি এখানে প্রথমটাতে পেন্সিল, দ্বিতীয়টাতে ক্লিক করে রাখবেন। তো কালার চুজ করে নিতে পারেন আপনি। তারপর আপনি সাইজটা আপনি কতটুকু রাখবেন, সবথেকে বড় যেটা ওটা দিয়ে দিলাম। তো আপনি আপনার সবথেকে বড় যেটা ওটা নিয়ে নেবেন। তারপর আপনি এখান থেকে রেড কালারটা চুজ করে নিয়েছেন। তারপর এখানে এমনভাবে দাগ দিবেন, এমনভাবে দাগ দিবেন। তারপর আপনি কালার চুজ করে নেক্সট করে দিতে পারেন। নেক্সট করে দেওয়ার পর এমনভাবে দিতে পারেন, এমনভাবে দিতে পারেন, এমনভাবে দিতে পারেন। তারপর আবারও কালার চেঞ্জ করে দিতে পারেন। তারপর এমনভাবে দিতে পারেন, এমনভাবে আপনি যতটুকু ইচ্ছে, যত কালার দেওয়ার ইচ্ছে তেমনভাবে দিতে পারেন। তো স্টাইলিশ হয়ে যাবে। তারপর আপনি হ্যান্ডরাইটিংয়ে ক্লিক করে এটা বড় করে নেবেন, টান দিয়ে বড় করে নেওয়ার পর আপনি ব্লেন্ডিংয়ে চলে যাবেন। ব্লেন্ডিংয়ে চলে গিয়ে আপনি ওভারলাই এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি স্পাইরাল ব্লারে ক্লিক করবেন। স্পাইরাল ব্লারে ক্লিক করে এখানে চাবিতে ক্লিক করবেন। চাবিতে ক্লিক করে আপনি এটা বড় করে নেবেন, টান দিয়ে বড় করে নিয়ে নেবেন। তো আপনি এখান থেকে 1 সেকেন্ড আপনি গুনে নেবেন। 1 সেকেন্ডে আপনি এখানে চাবি লাগাবেন। চাবি লাগিয়ে এখানে এমনভাবে নিয়ে যাবেন, নিয়ে যাওয়ার পর আবার 1 সেকেন্ড পর, 2 সেকেন্ড পর আবার প্লাস আইকনে এমনভাবে ক্লিক করবেন, এমনভাবে নিয়ে যাবেন। আবার 3 সেকেন্ড পর প্লাস আইকনে ক্লিক করবেন, এমনভাবে নিয়ে যাবেন। আবার 4 সেকেন্ড পর প্লাস আইকনে ক্লিক করবেন, এমনভাবে নিয়ে যাবেন। তো লাস্টের দিকে একটা প্লাস আইকন লাগিয়ে দিবেন। তারপর আপনি এটা দেখবেন চেক করে, হয়ে গেল না? তো এমনভাবে আপনারা ভিডিও তৈরি করবেন। তো তারপর আপনি শেয়ার ক্লিক করে আপনি ভিডিওটা সেভ করে নিতে পারেন।